দেশজুড়ে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। অন্তত 7 জেলায় তা ভয়াবহ রূপ নিয়েছে। বাড়ছে হাম আক্রান্ত শিশু সংখ্যা। অনেক জেলায় রোগীদের জন্য গঠন করা হয়েছে জরুরি মেডিকেল টিম। এদিকে রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। নিষ্পাপ শরীরে ঢুকে পড়ছে প্রাণঘাতী ভাইরাস। হামের কাছে পরাজিত হয়ে ফুটফুটে শিশুরা ঢলে পড়ছে মৃত্যুর কোলে। ভাগ্য সহায় হলে সুস্থ হয়ে বাড়ি ফেরা। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে হাম আক্রান্ত শিশু। হামের থাবায় মানিকগঞ্জের শিশুরা সময় মতো টিকা দিতে না পারার মাশুল। হাসপাতালে ভর্তি হয়েছে আরও 14 শিশু। পরে ওটা দেওয়ার পর আর কি মুখের ইটা হয়েছে, ঠিক হয়েছে, তারপর সারা শরীরে আবার ওষুধ খাওয়ানোর পরেও বাড়ছে, কমে না, কোনো কম নাই। মানে দিনেও জ্বর ছাড়ে না, রাতেও জ্বর ছাড়ে না, দিনটা সারাক্ষণ শুধু কান্নাই করে। 2-3টা দেওয়া হয়েছে আর কি, লাস্টের 2টা আর কি বাকি নিচ্ছে। যখন টিকার সময় আসে তখন ওই জ্বর ঠান্ডা লাগে, দেয় না, জ্বর ঠান্ডা টিকা দেওয়া যাবে না। সর্বোচ্চ চিকিৎসা চললেও ঝুঁকি থেকেই। আমি যেহেতু বাচ্চাকে হারানোর সম্ভাবনা আছে, এই জন্যই অভিভাবকরা অনেক বেশি অরিড এবং আমরাও ডাক্তার হিসেবে অরিড, এবং এই জন্য আমরা অতিরিক্ত সতর্কতা হিসেবে আইসোলেশন করেছি বাচ্চাগুলোকে, আর আমরা অ্যান্টিবায়োটিক কিছু কিছু ইউজ করছি। কক্সবাজার সদর হাসপাতালে নতুন ভর্তি আরও 22 শিশু। চালু করা হয়েছে পৃথক আইসোলেশন ওয়ার্ড। জানুয়ারি থেকে জেলায় আক্রান্ত 81 শিশু। 3 শতাধিক রোগী উপসর্গ নিয়ে আসলেও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের সাথে এখনও লড়াই করছে অর্ধ শতাধিক শিশু। গাজীপুরে গত 3 দিনে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 27 শিশু। হামের প্রাদুর্ভাব বরিশাল, ময়মনসিংহ, পাবনা, জামালপুর সহ বিভিন্ন জেলায়। সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।